এভাবে কলকাতার সেই ব্রিটিশ রচিত দুর্গ ফোর্ট উইলিয়ামের অন্ধকূপ থেকে আমি মুক্তি পেয়ে জনাব তাজউদ্দিন সাহেবের সাথে সাক্ষাৎ করতে যাই। দেশের সাধারণ শান্তিপ্রিয় জনগণকে হিংস্র দানবের মুখে ঠেলে দিয়ে কলকাতার বালিগঞ্জের আবাসিক এলাকার একটি দ্বিতল বাড়িতে বসে প্রধানমন্ত্রী, তার মন্ত্রিসভার সহকারী খন্দকার মুশতাক আহমেদ বাদে নিরাপদে তাস খেলছিলেন দেখে আমি সেই মুহূর্তে কেবল বিস্মিতই হইনি, মনে মনে বলেছিলাম, ধরনী দ্বিধা হও। ধরনী সেদিন দ্বিধা না হলেও আমি কিন্তু সেদিন থেকে আওয়ামী লীগ নেতৃত্বের প্রতি চরমভাবে আস্থাহীন এবং বীতশ্রদ্ধ হয়ে পড়েছি। এর ফলাফল ব্যক্তিগতভাবে আমার জন্য মঙ্গলজনক না হলেও আমি আমার সকল জাতিকে নীরবে মাথা পেতে নিয়ে আওয়ামী লীগের এ দায়িত্বহীন, উদাসীন এবং শৌখিন মেজাজ সম্পন্ন নেতৃত্বের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম অব্যাহত রাখার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে পড়েছিলাম। দেশ ও জাতির স্বার্থে বাস্তবেও আমি করেছি তাই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসই তার সাক্ষী। যে জাতির নির্বাচিত প্রতিনিধিবৃন্দ জনগণকে যুদ্ধের লেলিহান শিখার মধ্যে নিক্ষেপ করে কোনো নিরাপদ আশ্রয়ে বসে বেকার অলস যুবকদের মতো তাস খেলায় মত্ত হতে পারে, সে জাতির দুর্ভাগ্য সহজে মোচন হবার নয়। মুক্তিযুদ্ধের ইতিহাসে আওয়ামী লীগ নেতৃত্বের আচরণে এ ধরনের ভূরি ভূরি নমুনা রয়েছে। যুদ্ধকালীন অবস্থায় তাদের আরাম-আয়েশি জীবনধারা কলকাতাবাসীকে করেছে হতবাক। ব্যক্তিজীবন পদ্ধতিতে সীমাহীন ভোগ লালসার কারণে আশ্রয় দানকারী ভারত কর্তৃপক্ষ আওয়ামী লীগ নেতৃত্বের দুর্বলতাসমূহ অতি সহজেই নির্ণীত করে নিয়েছে এবং তাদের ভোগবিলাসে কোনোরকম বাধা প্রদান করা থেকে বিরত থেকেছে। এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের ঔদার্য আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে উত্তরোত্তর কলঙ্কময় করে তুলতে সহায়তা করেছে। অপরদিকে কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডে স্বাধীন বাংলাদেশের অফিস থাকলেও ক্ষমতার সকল উৎসই ছিল ভারতীয় কর্তৃপক্ষ। স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল ওসমানী সাহেব একজন সম্মানিত বন্দীর জীবনযাপন করা ব্যতীত আর তেমন কিছুই করার সুযোগ ছিল না তার। সেক্টর পরিদর্শন করা তো দূরের কথা, তার তরফ থেকে লিখিত নির্দেশও তেমন কিছু পৌঁছতে পারেনি সেক্টর কমান্ডারদের কাছে। ভারতীয় কর্তৃপক্ষ মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্র সরবরাহ করার আগ্রহ প্রদর্শন যা করেছে তার তুলনায় অধিকতর উৎসাহ ও আগ্রহ প্রদর্শন করেছে তথ্য সংগ্রহ করার ব্যাপারে। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র প্রদান নয়, পাকিস্তান সেনাবাহিনী এবং বাংলাদেশ সম্পর্কে জরুরি তথ্য সংগ্রহ ছিল ভারতীয় কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য। তাদের এ ধরনের আচরণই তাদের গোপন লালসা পূরণের নীল নকশা তৈরি করার ইঙ্গিত প্রদান করেছে। আমার এই সন্দেহ সত্য বলে প্রমাণিত হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি। অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, পৃষ্ঠা নং 44।